তখনও কিন্তু ঈশ্বরের কনসেপ্টটা পুরোপুরি আসেনি। তারা প্রকৃতিকেই ঈশ্বর ভাবত। আর সত্যি কথা বলতে প্রকৃতি ঈশ্বর। কারণ নমস্কার বন্ধুরা, বর্তমান সময়ে সনাতন ধর্মে আমরা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে থাকি। যেমন ধরুন শিব, দুর্গা, গণেশ, কালী, লক্ষ্মী নারায়ণ ইত্যাদি। আচ্ছা, এখানে একটা কথা অ্যাড করছি যে এই সমস্ত দেবদেবীরা কিন্তু আলাদা আলাদা কোনো ব্যক্তিত্ব নন। সেই এক পরম ব্রহ্ম পরমেশ্বর, যাকে ওঙ্কার বলা হয় কিংবা সদাশিব বলা হয় কিংবা মহাবিষ্ণু বলা হয়, তারই কিন্তু বিভিন্ন বিভূতির প্রকাশ। তো আজকে আমরা সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সেটা হলো, আজকে আমরা বর্তমানে সাম্প্রতিক 500,000 বছর ধরে আমরা যে সমস্ত দেবদেবীর আরাধনা করছি, সেগুলো কিন্তু বৈদিক যুগের যে দেবদেবী ছিল সেটার চেয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা কিংবা অনেকটাই আলাদা। আমি ইতিমধ্যে দুটো এআই ভিডিও বানিয়েছি, এআই শর্ট ভিডিও। বৈদিক যুগের দেবী দেবতার নাম কি ছিল, তো সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি, চাইলে আপনারা দেখে নেবেন। তো আরেকবার রিভাইজ করে নিই। তো বৈদিক যুগে বিশেষ করে ঋগ্বেদে যে সমস্ত দেবদেবীর নাম রয়েছে, তাদের মধ্যে প্রমুখ হচ্ছে ধরুন ইন্দ্র, বরুণ, বায়ুদেব, অগ্নিদেব, সোম, মিত্র, তারপরে ধরুন উষা দেবী, পৃথিবী দেবী, যম, অশ্বিনী কুমার ইত্যাদি। তো এই সমস্ত দেবদেবীর হয়তো আমরা কিছু নাম শুনেছি হয়তো কোনো পৌরাণিক কাহিনীতে, কিন্তু অধিকাংশই আমরা কিন্তু নাম শুনিনি। তো প্রশ্নটা হচ্ছে যে সেই সমস্ত দেবদেবীগুলো হারিয়ে গেল কোথায়? মানে তারা হিন্দু ধর্মে, সনাতন ধর্মে অপ্রাসঙ্গিক কেন হয়ে উঠল? তো আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের একটু ইতিহাস ঘাঁটতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব যতটা সম্ভব ঐতিহাসিক তথ্য ধরেই কিন্তু আমরা এই আলোচনায় এগোবো। কোনো রকম পৌরাণিক গল্পের কোনো প্রসঙ্গ এখানে টানা হবে না। তো যখন থেকে মানুষ সভ্য হলো, মানে মানুষ সভ্যতায় বসবাস করা শুরু করলো, তো তখনকার মানুষ তার পারিপার্শ্বিক পরিবেশ, জগৎ, সংসার, প্রকৃতিকে ডিপলি অবজার্ভ করতে শুরু করলো, পর্যবেক্ষণ করতে শুরু করলো। ঠিক আছে? তো তারা উপলব্ধি করলো যে এই সামগ্রিক মানে এই সমগ্র প্রকৃতি কিন্তু মানুষের ভরণ পোষণ করছে। তাই তারা প্রকৃতির উপাসনা করতে শুরু করলো। প্রকৃতির যে বিভিন্ন শক্তি রয়েছে সেগুলোকে মানবীয় রূপ প্রদান করে তাদের আরাধনা করতে শুরু করলো। আচ্ছা, এখানে একটা বিতর্কিত বিষয় রয়েছে, দেবী দেবতাদের দিব্য রূপ কিংবা দিব্য দেহ আছে কি নেই, কিংবা তাদের কোনো আলাদা দেবলোক আছে কি নেই, সেই বিষয়ে আমি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকে যেটা মূলত বলার, যে এই প্রকৃতির উপাসনার দ্বারা বৈদিক যুগের মানুষেরা প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করেছিল, একটা ডিপ কানেকশন অনুভব করার চেষ্টা করেছিল। এটার উদাহরণ হিসেবে আপনি যদি একটা হলিউড ফিল্ম দেখেন, নাম হচ্ছে অ্যাভাটার, তো সেখানে দেখানো হয়েছে একটা সম্পূর্ণ ভিন গ্রহ। তো সেখানকার যারা অধিবাসী তাদেরকে নাভি বলা হতো। তো তারাও কিন্তু প্রকৃতির সঙ্গে একটা নিবিড় সম্পর্ক স্থাপন করেছিল এবং প্রকৃতির সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবহার করত, এবং তারাও প্রকৃতিকে একটা দেবী রূপে আরাধনা করত, এবং সেই প্রকৃতি তাদেরকে নানাভাবে সাহায্য করত। তো একই রকম ভাবে বৈদিক যুগেও কিন্তু মানুষ প্রকৃতির সঙ্গে একটা ডিপ কানেকশন তারা কিন্তু অনুভব করত। তখনও কিন্তু ঈশ্বরের কনসেপ্টটা পুরোপুরি আসেনি। তারা প্রকৃতিকেই ঈশ্বর ভাবত। আর সত্যি কথা বলতে প্রকৃতি ঈশ্বর। কারণ আপনি যদি ঈশ্বরকে আলাদা কোনো অস্তিত্ব ভেবেও থাকেন, তো ঈশ্বর হচ্ছে ক্রিয়েটার, মানে ঈশ্বরই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ক্রিয়েট করেছে। কিন্তু ক্রিয়েশনের আগে তো কিছু ছিল না। ক্রিয়েশনের আগে শুধুমাত্র ঈশ্বর ছিল। তাহলে তিনি কি দিয়ে এই সমগ্র প্রকৃতি, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ক্রিয়েট করলেন? কিছু তো চাই। আপনি একটা বাড়ি তৈরি করবেন, তার জন্য কিছু তো ইট, বালি, সিমেন্ট, র মেটেরিয়াল সেগুলো তো লাগবে। কিন্তু ক্রিয়েশনের আগে যখন কিছুই ছিল না, তাহলে কি দিয়ে মানে এই সমগ্র প্রকৃতিটা তিনি সৃষ্টি করলেন? তো আসলে ঈশ্বর নিজেই নিজেকে বিস্তার করেছেন এই সমগ্র জগৎ রূপে। এর জন্য আমরা এই গোটা জগৎটাকেই একটা ঈশ্বরের রূপ হিসেবেই আমরা দেখি। ঈশ্বরকে আমরা সর্বব্যাপী এই জন্যই আমরা গ্রহণ করেছি। প্রকৃতিকে আমরা একটা ঈশ্বরের রূপ হিসেবেই আমরা দেখি। আর আপনি যদি দেখেনও, মানে প্রকৃতি একটা সম্পূর্ণ অ্যাকিউরেট প্যাটার্ন, জিওমেট্রি এবং ম্যাথামেটিক্স মেনটেন করে চলে। তো সত্যি কথা বলতে এই প্রকৃতি হচ্ছে একটা জলজ্যান্ত প্রমাণ যে হ্যাঁ, ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। ঈশ্বরেরই নিজের একটা রূপ। কিন্তু প্রকৃতির বিয়ন্ডও
ঈশ্বরের একটা অস্তিত্ব রয়েছে। আজকে সেই বিষয়ে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। তো বৈদিক কালে মানুষ প্রকৃতির আরাধনা করত। তারপর ধীরে ধীরে আপনি লেটার বেদিক পিরিয়ডে যদি যান, তাহলে দেখবেন যে বিশেষ করে যজুর্বেদ কিংবা অথর্ববেদে সেইখানে কিন্তু ঈশ্বরের কনসেপ্টটা কিন্তু আসে। ঠিক আছে, সেটা কিভাবে আসে? মানুষ প্রকৃতির আরাধনা করতে করতে বুঝতে পারে যে প্রকৃতির ঊর্ধ্বে পরা প্রকৃতিও রয়েছে। পরা প্রকৃতি মিন্স যেটা মূল শক্তি, যেটা মূল এনার্জি, যাকে ইথার এনার্জিও বলা হয়। তো সেই পরা প্রকৃতিকেই কিন্তু আমরা বর্তমানে দেবী রূপে, আদি শক্তি রূপে, মা দুর্গা রূপে কিন্তু আরাধনা করি আমরা সনাতনীরা। তাহলে বৈদিক যুগের মানুষেরা প্রকৃতি থেকে পরা প্রকৃতিকে জানলো, তারপর তারা পরম ব্রহ্ম মানে যেটা আলটিমেট সত্য সেটাকেও তারা উপলব্ধি করলো। তো পরম ব্রহ্ম, পরম সত্য, পরম চেতনা, এই নিয়ে উপনিষদে আরো মানে ডিটেলসে ব্যাখ্যা রয়েছে। তো বেদ যেখানে শেষ হয় সেখান থেকে উপনিষদ শুরু হয়, আর এই বেদ আর উপনিষদের যে সারাংশ সেটা আমরা পাই শ্রীমদ্ ভাগবত গীতায়। ঠিক আছে, তো এই করে মানে তিনটে স্তর দেখুন, প্রথমে হচ্ছে প্রকৃতি, তারপর পরা প্রকৃতি, তারপর রয়েছে পরম ব্রহ্ম। তো এই পরম ব্রহ্ম এবং পরা প্রকৃতি দুটোকেই ঈশ্বরের ক্যাটাগরিতেই রাখা হয়। এর জন্য আমরা ঈশ্বরকে যুগল রূপেই কিন্তু আরাধনা করি, যেমন শিব, শক্তি, লক্ষ্মী, নারায়ণ। ঠিক আছে, মানে এক হচ্ছে পুরুষ, এক হচ্ছে প্রকৃতি, পরা প্রকৃতি, একটা হচ্ছে কনসিয়াসনেস, একটা হচ্ছে এনার্জি। তো এইভাবে আমাদের সনাতন ধর্মে যখন ঈশ্বরের কনসেপ্টটা ঢোকে, মানে ঈশ্বর তত্ত্ব প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু প্রকৃতির যে আরাধনা সেটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। আর আমরা সেই সমস্ত দেবদেবীর আরাধনা করা শুরু করি, যেমন ধরুন মহাবিষ্ণু, নারায়ণ, শিব। একই কিন্তু পরব্রহ্ম, কিন্তু তার বিভিন্ন নাম। ঠিক আছে, এর জন্য বেদে একটা মন্ত্র আছে যে একম সদ বিপ্রা বধুদা বদন্তি, মানে একই সত্যকে বিভিন্ন নামে বন্দনা করা হয়। ঠিক আছে, তো এই সমস্ত দেবতা যারা ঈশ্বরের সূচক, যারা ঈশ্বরের প্রতীক, তাদের আরাধনা হিন্দু ধর্মে বেশি প্রাধান্য পেয়ে যায়। আর এর জন্যই বৈদিক দেবদেবীর প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আস্তে 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 আমাদের হিন্দু সমাজে কমতে থাকে। আর একটা সময় এসে আর বৈদিক দেবদেবীর কোনো আরাধনা বা পূজার্চনা হতো না।